ঘনিয়ে আসছে বিপিএল এর সময়। 23 জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস আর রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই দিয়ে ইতি ঘটবে বিপিএল এর দ্বাদশ আসরের। আর পুরো টুর্নামেন্টে দুরন্ত খেলা রাজশাহী ওয়ারিয়র্স শিরোপা উঁচিয়েই আসর শেষ করতে চাইবে। যে প্রসঙ্গে দলটির অন্যতম ক্রিকেটার আকবর আলী বলেন, লক্ষ্য তো অবশ্যই ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়ব। আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি, কোনো দ্বিতীয় চিন্তাও আর নেই, অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলব। এছাড়া একই সুরে কথা বলেছেন রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার কাছে নতুন একটা দিন, এটা নতুন একটা ম্যাচ, আমাদের দ্বিতীয় কোনো চিন্তার সুযোগ নেই। আমরা নতুন দিনে নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নেই আমরা খেলব, আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চাই। অন্যদিকে যে মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা, সেই উইকেট প্রসঙ্গেই হান্নান সরকার বলেন, উইকেট সম্পর্কে যদি বলেন, সিলেটে স্বাভাবিকভাবে আমরা যেরকম উইকেট প্রত্যাশা করেছি তার শতভাগ পূরণ না হলেও তা ভালোভাবেই হয়েছে। আর মিরপুরের উইকেট নিয়ে সবসময় আমরা একটা সন্দেহের মধ্যে থাকি, এবারও তার ব্যতিক্রম নয়। তবে শেষ ম্যাচে আমরা যে উইকেটে খেললাম সেটা যদি আপনি দেখেন, এখানে 2টা সেঞ্চুরিও হয়েছে এবং এই ম্যাচেও যথেষ্ট ফাইটিং স্কোর হয়েছে। আমি যতটুকু জানি এটা একটা ফ্রেশ উইকেট। আশা করি সেঞ্চুরি হওয়া সেই ম্যাচ বা সর্বশেষ ম্যাচের উইকেটের মতোই ফাইনালে উইকেট থাকবে, একটা চ্যালেঞ্জিং স্কোর হবে, সবার জন্য স্পোর্টিং উইকেট থাকবে। আমাদের দর্শকরাও সেটাই যাচ্ছে, আমরা আমাদের ক্রিকেট বোর্ডও তাই চাচ্ছে। এছাড়া কেইন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর প্রসঙ্গে হান্নান সরকার বলেন, আসলে কেইন যে ধরনের ক্রিকেটার, মিরপুরের উইকেটটা আমরা দেখলাম এটা খানিকটা ট্রিকি। আর এই ধরনের উইকেটে কেইন উইলিয়ামসনের মতো ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এরপর যখন সুযোগ আসলো তার মতো একজনকে দলে নেওয়ার, আমরাও লাকি যে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে তার দল কোয়ালিফাই করতে পারেনি। সেখান থেকেই আসলে প্ল্যানটা আসে। আর নিশাম থাকা এটা আরও সহজ হয়েছে, যেটা একটা এজেন্ট থাকলে যে সময়টা লাগে, নিশামের জন্য তা সহজ হয়েছে। আমরা ওর সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছি। আমাদের দলেও এরকম একটা ক্রিকেটারের দরকার ছিল। এছাড়া বিভিন্ন সময় টিম কম্বিনেশনের কারণে কোনো খেলোয়াড়কে একাদশের বাইরে রাখা হলেও তাদের সমস্যা হচ্ছে না, সেই প্রসঙ্গে কথা বলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার। তিনি বলেন, এই দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দিক হলো যে এই দলের সবাই টিম ম্যান হিসেবে নিজেকে চিন্তা করছে। এখানে রিপন খেলতে পারছে না, আকবর ম্যান অফ দ্য ম্যাচের পরে আবার ড্রপ হলো, হাসান মুরাদ ভালো বোলিং করলো, এরপর আবার খেলতে পারেনি। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান সাজাচ্ছি, এটা আমাদের ম্যাচ জেতার জন্যই। রিপনকেও আপনি দেখবেন না, সে না খেলতে পারলে রিপনকেও আপনি দেখবেন, সে না খেলতে পারলেও মাঠের অ্যাক্টিভিটিসে ডেডিকেটেড ছিল। আসলে এই দলে যেই খেলুক, যেই বাইরে থাকুক, সবাই জানে তার কাজটা কি। দিন শেষে একজন টিমম্যান হিসেবেই আপনাকে এখানে অংশগ্রহণ করতে হবে। আমার মনে হয় এটা একটা ভালো পরিবেশ, যে জন্যই দল এত দূর এসেছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।